এদিকে যুদ্ধবিরতির ঘোষণা সত্ত্বেও সিরিয়ার দক্ষিণাঞ্চলে অব্যাহত রয়েছে সাম্প্রদায়িক সহিংসতা। নিহত হয়েছেন প্রায় 1000 মানুষ। এরই মধ্যে দেশটির সরকারের আহ্বান উপেক্ষা করে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বেদুইন যোদ্ধারা। ইসরায়েল বলছে সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমাদ আল শারা এই সংঘাতের জন্য দায়ী। তাদের উপর ভরসা নেই নেতানিয়াহুর। এদিকে দ্রুজ সম্প্রদায়ের উপর হামলা বন্ধের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। সপ্তাহ পার হলেও থামেনি সিরিয়ার সুয়েদার সাম্প্রদায়িক সহিংসতা। অবশ্য দেশটির সরকার শনিবার যুদ্ধবিরতি ঘোষণা দিলেও তা মানছেন না কেউ। এরই মধ্যে সংঘাত অবসানে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। এদিকে দ্রুজ বেদুইন যুদ্ধ সংঘাত উস্কে দিয়েছে দেশটির গোটা দক্ষিণাঞ্চলে। বিভিন্ন গণমাধ্যমের তথ্য বলছে সশস্ত্র ব্যক্তিরা দোকানপাটে আগুন ধরিয়ে দিচ্ছে, লুটপাট চলছে বাড়িঘরে। গেল কয়েকদিন ধরেই দ্রুজ সম্প্রদায়ের হয়ে সরাসরি যুদ্ধে জড়িয়েছে ইসরায়েল। কয়েক দফা হামলা চালিয়েছে আইডিএফ। তবে মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতি হলেও আস্থা রাখতে পারছেন না ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী। সংঘাত নিরসনে দ্রুত পদক্ষেপ চায় তেল আবিব। তারা বলছে সরকারি বাহিনী এই হামলা উস্কে দিচ্ছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। শারার মতো নেতার ওপর আমরা কোনোভাবেই ভরসা করতে পারি না। তিনি জিহাদিবাদী গোষ্ঠীগুলোকে সংখ্যালঘুদের বিরুদ্ধে ব্যবহার করছেন এবং ভবিষ্যতে সেগুলো ইসরায়েলের বিরুদ্ধেও ব্যবহার করতে পারেন। এখানেও ইসরায়েলকে নগ্ন সমর্থন দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। দ্রুজদের পক্ষে মরা কান্না থামছেই না। আর সংঘাত নিরসনে মধ্যস্থতা করলেও দ্রুজদের পক্ষে সাফাই গাইলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও। তারা সাধারণ মানুষের উপর হামলা চালাচ্ছে, এমনকি ধর্ষণের মতো ঘটনা হচ্ছে। এসব যদি নিরাপত্তা বাহিনী করে তাহলে তা হবে জঘন্য অপরাধ। এদিকে সিরিয়ার সংঘাতে জড়িতদের জবাবদিহিতার আওতায় আনতে দেশটির অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। এদিকে ইসরায়েল নতুন করে হামলা চালালে সংঘাত গোটা সিরিয়াতে ছড়াতে পারে বলে আশঙ্কা করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। মাসুদ রানা, নিউজ 24।